মূল্যস্ফীতি সমন্বয়ের লক্ষ্যে পানির দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জুলাই থেকে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম 16 টাকা 70 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 15 টাকা 18 পয়সা। অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকের জন্য এই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, আগে ছিল 42 টাকা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিল সহ সব ধরনের অভিকরের ক্ষেত্রে কার্যকর হবে। গত 14 বছরে 14 বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। আগামী 1 জুলাই থেকে ফের পানির দাম বাড়াতে যাচ্ছে সংস্থাটি। এবার মূল্যস্ফীতি সমন্বয়ের কথা বলছে সংস্থাটি। এতে কি প্রভাব পড়বে জীবনযাত্রায়, এই বিষয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন ভোক্তার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল। খলিলুর রহমান সজল, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। প্রথমে জানতে চাই, এই যে মূল্যস্ফীতির দোহাই দিয়ে যখন আবারও পানির দাম 10% বাড়াচ্ছে ওয়াসা, এই যুক্তির কতটা যৌক্তিকতা দেখছেন আপনি? ভীষণ ভাবে অযৌক্তিক। দীর্ঘদিন যাবৎ মূল্যস্ফীতি কিন্তু আমাদের ঊর্ধ্বগতির দিকে আছে। ভোক্তাদের উপর কিন্তু একটা বিরাট চাপ কিন্তু মূল্যস্ফীতির জন্য ইতিমধ্যেই আছে। তার উপর যখন এই পানির দামটা আবার মূল্যস্ফীতির নামে, সমন্বয়ের নামে যখন পানির দামটা বাড়ানো হলো, তখন ভোক্তাদের উপর এর চাপ কিন্তু আরো নানাভাবে পড়বে। শুধুমাত্র যে পানি ক্রয়ের জন্য বা পানির জন্যই যে খরচটা বাড়বে তেমনটি নয়। যারা ভাড়া বাসায় থাকি আমরা, তারা কিন্তু একটা দারুণ বাজে অবস্থার মাঝে পড়বো, অর্থাৎ বাড়িওয়ালারা কিন্তু বাসা ভাড়াটাও বাড়িয়ে দিবেন এই সুযোগে। সুতরাং এই অর্থে যদি আমি বলি, তাহলে বলতে হয় যে ভোক্তারা একটা দারুণ চাপের মাঝে পড়বেন। আমি কতগুলো বিষয় কিন্তু এখানে উল্লেখ করতে চাই। পানির দাম মূল্যস্ফীতির উপর নির্ভর করে সমন্বয় করা হয় এবং গত বেশ কয়েকবার, এটা 14 বছরে আপনি বলেছেন 14 বার এটা সমন্বয় করা হয়েছে। এবারও সমন্বয় করা হয়েছে, এবার 10% সমন্বয় করা হয়েছে। কিন্তু যে পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইনে কিন্তু বলা আছে যে বছরে সর্বোচ্চ 5% পর্যন্ত মূল্যস্ফীতিজনিত কারণে সমন্বয় করা যাবে, তারপরেও এটা বোর্ডের সিদ্ধান্ত লাগবে। কিন্তু আমি ঠিক জানি না কেন এবার এটা 10% করা হলো। আরেকটি বিষয় এখানে কিন্তু আমরা বলতে চাই যে ওয়াসা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে মূল্যস্ফীতির অজুহাতে বা অন্য কোনো কিছুর অজুহাতে যদি এরকম ভাবে দাম নির্ধারণ করা হয় যে নির্ধারিত দাম ভোক্তার উপর বিশেষ চাপ সৃষ্টি করে, তাহলে এটা নিশ্চয়ই অন্যায্য এবং অযৌক্তিক। আমরা ভোক্তা স্বার্থ সংরক্ষণ কর্মী হিসাবে মনে করি এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক হয়েছে এবং এটাকে পরিহার করা উচিত ছিল। আরো যদি কি দৃষ্টি আরোপ করতে চাই, এমনিতেই তো অন্যান্য ওয়াসার চেয়ে ঢাকা ওয়াসার পানির দাম বেশি। গরমের সময় ঠিকমতো ওয়াসার পানিই পাওয়া যায় না, রয়েছে সুপেয় পানির অভাবও। এগুলো নিশ্চিত না করে বছর পর বছর দাম বাড়াচ্ছে ওয়াসা, কি বলবেন? দেখুন, আমাদের যে আরো 4টি ওয়াসা রয়েছে, তার মাঝে ঢাকা ওয়াসারে কিন্তু পানির মূল্যটা সবচাইতে বেশি। আরেকটা জিনিস এখানে দেখুন, আমরা কিন্তু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারিগরি অপচয় না কমিয়ে অন্যায্যভাবে দাম বাড়ানো, এটা কিন্তু উচিত হয় না। কারিগরি অপচয়, চুরিদারি, মিটার টেম্পারিং, অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্য, এগুলোকে নিয়ন্ত্রণে এনে তারপর যদি জিনিস আপনার পানির মূল্যটাকে বাড়ানো হতো, তাহলে হয়তোবা 10% বাড়ানো হতো না, 1-2% বাড়ালেই হয়তোবা এটা সমন্বিত হতো। আমার মনে হয় যে এই জায়গায় কিন্তু বিশেষ দৃষ্টি দেওয়া উচিত ছিল। দেখুন, ওয়াসা কিন্তু দীর্ঘদিন যাবৎ একটা বিতর্কিত সংস্থায় পরিণত হয়েছে। অনেক আলোচনা আলোচনা রয়েছে ওয়াসার উপর। ওয়াসার যে পরিচালন ব্যয়, এটা অনেক বেশি। কিন্তু ওয়াসার এই পরিচালন ব্যয় অনেক বেশি হওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বড় যে কারণ, সেই কারণটা হচ্ছে ওয়াসায় অসাধু ব্যবসায়ীদের, অসাধু কর্মকর্তা কর্মচারীদের দৌরাত্ম্য। এখানে আছে কিছু বাস্তবায়ন করা যাবে না এইরকম কিছু প্রকল্প গ্রহণ, এবং এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় ইত্যাদি নানাবিধ কারণে কিন্তু আমাদের এই
ওয়াসা একটা বিরাট চাপের মুখে পড়েছে এবং ওয়াসা তখন তার এই প্রকল্প ব্যয় মেটাতে যায়। যখন ওয়াসা তার সুদ পরিশোধ করতে যায় তখন এই ভোক্তাদের উপর খরচ নিয়ে আসে এই দাম বৃদ্ধির জন্য। আর এই দাম বৃদ্ধিটা সম্পূর্ণভাবে অযৌক্তিক হয়েছে। তার আগে দরকার ছিল তার ভিতরে যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো দূর করা এবং পাশাপাশি যে কারিগরি অপচয়ের নামে যে চুরিদারি সেটাকে বন্ধ করা। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে যখন মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে মূল্যস্ফীতি সমন্বয়ের কারণেই আসলে এই 10% দাম বাড়ানো হচ্ছে। এমনিতেই মূল্যস্ফীতি ঘাড়ে চেপে বসেছে, পানির দাম বাড়ানো হলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। একটা বিষয় বুঝতে চাই, পানির দাম বাড়িয়ে আসলে কিভাবে মূল্যস্ফীতি সমন্বয় হবে? দেখুন, পানির দাম বাড়ালে একটা ওয়াসাকে যদি আপনি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে কল্পনা করেন তাহলে সে কি করবে? সে তার দাম বাড়াবে, সে লাভের চিন্তা করবে। ওয়াসাকে নিয়ে কিন্তু নানা ধরনের কথাবার্তা আমরা শুনেছি। গত 1 বছর আগে আমরা শুনেছি যে ওয়াসা নাকি শেয়ার মার্কেটে তাদের শেয়ার ছাড়বে, পাবলিক লিমিটেড কোম্পানির দিকে যাবে। এরকম একটা কর্পোরেট একটা অবয়ব নিয়ে যদি ওয়াসা আসে তাহলে এই ওয়াসার দ্বারা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ওয়াসাকে কখনোই আমরা এটাকে গুরুত্ব দিতে পারি না এবং ওয়াসা আমাদের জন্য কখনোই সেবা নিয়ে আসবে না। আরেকটা জিনিস হলো, মানুষ যখন মূল্যস্ফীতির আঘাত সহ্য করতে পারছে না, যখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অনেক কিছু, তার মাঝে পানির মতো একটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এরকম বাড়িয়ে দেওয়া এটা সম্পূর্ণ অযৌক্তিক হয়েছে এবং এতে করে যে মূল্যস্ফীতির যে কষ্ট ভোক্তাদের উপর, সেই কষ্ট কিন্তু আরো বাড়বে। এটা কিন্তু দিন শেষে এটা কিন্তু হয়তোবা ওয়াসা প্রতিষ্ঠান হিসেবে ওয়াসার একটু সুবিধা হবে, কিন্তু এই আমাদের এই ভোক্তা সম্প্রদায়ের জন্য, ভোক্তাদের জন্য এটা অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে এই মূল্য বৃদ্ধি করা। সেটি আমরা একদিকের কথা যখন বললাম, আমরা যখন ওয়াসার যে দাম বাড়ানো নিয়ে যৌক্তিকতার কথা বলছি, আরেক পক্ষের কথা কিন্তু রয়ে গেল সাধারণ মানুষের যে বিষয়টি। সেটি হলো যখন যে সংস্থার যে কারণ দেখিয়ে, যে কোনো কারণ দেখিয়েই তারা আসলে তাদের দাম বাড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটি পানির দাম হোক বা অন্য যে কোনো সংস্থারই যে কোনো সেবামূলক আমরা যদি দামই দেখি, সেটি দেখি যে একটি বিজ্ঞপ্তি দিয়ে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। ভোক্তার কি আসলে এখানে কিছু করার আছে? বিরোধিতা করার কোনো সুযোগ রয়েছে? দেখুন, আসলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা গণশুনানি হওয়া খুব জরুরি। এখানে সকল উপকারভোগীদের প্রতিনিধিদেরকে নিয়ে কথা বলা উচিত, তাদের মতামত নেওয়া উচিত, সকল তথ্য বিশ্লেষণ করে যৌক্তিক একটা বিষয় দাঁড় করিয়ে সেখানে আপনার মূল্য নির্ধারণ করা উচিত। এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়ে দাম বাড়ানো হয়েছে। এখানে কি ভোক্তাদের মতামত নেওয়া হয়েছে কিনা, এখানে অন্যান্য যারা আছেন উপকারভোগী স্টেক হোল্ডার, সকল স্টেক হোল্ডারের মতামত নেওয়া হয়েছে কিনা, সেই বিষয়টি কিন্তু এখনো অন্ধকারে আছে। শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই যদি এই ধরনের পণ্যের, এইরকম একটি গুরুত্বপূর্ণ পণ্যের দাম যদি নির্ধারণ করা হয় তাহলে আমার মনে হয় যে এটা কখনোই যৌক্তিক হবে না এবং এটা কখনোই একটা ভালো ফল বয়ে আনতে পারে না। ভোক্তাদের জন্য এটা অত্যন্ত কষ্টের। ধন্যবাদ। বেশ দারুণভাবে আপনার কাছ থেকে এই বিষয়টি আমরা জেনে নিলাম, বেশ কিছু মতামত বা আপনার কাছ থেকে পরামর্শ আমরা জানলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।